विच्चे ॐ ग्रां हूं क्लीं जूं सः ज्वालय ज्वालय ज्वाल ज्वाल प्रज्वाल प्रज्वाल ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ज्वालाहं सं लं क्षं फट् स्वाहा। মাতা, সৃষ্টি এখন অন্ধকারাচ্ছন্ন। অসুরূপী কিছু মানুষ সৃষ্টিকে কালিমায় আচ্ছাদন করেছে। তুমি তো বিভিন্ন রূপে বারংবার এই ধরাকে রক্ষা করেছ বিভিন্ন অশুভ শক্তি থেকে। পুনরায় জাগো মা, সমস্ত কিছু কালো থেকে আমাদের মুক্ত করে আলোর দিশায় ফেরত আনো। বড়মা, আমরা শুনেছি মা দুর্গার অনেক রূপ। আমাদের বিভিন্ন মা দুর্গার রূপের গল্প শোনাও, আমরা জানতে চাই। তোমরা গল্প শুনবে? তবে শোনো মহামায়ার বিভিন্ন রূপের গল্প। ত্রিদেবীর চালিকা শক্তি, তোমায় প্রণাম। আমি আদি প্রকৃতি, কারণ স্বরূপা, তবু লীলা সম্পাদনে তোমার প্রতিনিধিত্ব স্বীকার করি। সৃষ্টির সূচনা লগ্ন হতে এই আমি বহু হয়েছি। আমি অরূপা, তবু লীলাক্রমে গিরিজা শৈলপুত্রী পার্বতী হয়ে বারবার শুভের প্রতিষ্ঠায় অশুভের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি। যুগে যুগে নানা রূপে দেব শত্রু নাশ করেছে। चूड शिव शंकर पार्वती रमणाय निनगे नमो नमो। चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमो। सुंदर धर विराग धर धर सुंदर धर विराग धर धर गंगाधर गज चर्मांबर धर गंगाधर गज चर्मांबर धर। चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमो। सद्यो जातमां वदनं गंगा चंद्र समागमतीर्थं प्रणवं नादमयुणरुं वेदकलामृत पुण्यं प्रकृतियुं विकृतियुं निन्नि स्वरंगलिलाय लयंगलिलाय शक्ति स्वरूपं ओम शिवोहं श्री शिवोहं ओम शिवोहं रुद्रं शिखरम्। नारायण नारायण। प्रणाम माता, प्रणाम पिता। কল্যাণ হোক না। কি কারণে আবাহন? ঘোর অনর্থ প্রভু, ত্রাহি মাম ত্রাহি মাম। ত্রিলোক জুড়ে আজ আবারও অসুরের উৎপাত। নরকাসুরের অত্যাচারে সর্বত্র নেমে এসেছে ঘোর বিপদ। নরকাসুর? কে এই অসুর দেবী? এ আমার এক ভক্ত। কিন্তু দেবী, তোমার ভক্ত হলে তাকে বিনাশ করবার সাধ্য কার? কেন আমার? তাহলে আপনাকে আবারও স্মরণ করাই। আমার সতীরূপে দেহ ত্যাগ করবার পর তুমি আমার দেহ নিয়ে প্রলয় মত্ত হলে। जंग तुंग बालिकं डमट्टमट्टमट्टमन्निनादवट्ट
তখন বিষ্ণুর দ্বারা সতীদেহ 51 খণ্ডে বিভক্ত হয়ে গেল। আমার যোনি অংশ ধারণ করতে তুমি, ব্রহ্মা, বিষ্ণু 3টি পাহাড়ের রূপ নিলে। সেখানেই আমার কামাখ্যা রূপের আবির্ভাব ঘটল। এই দেবী দ্বাদশ রূপা, বিষ্ণুরূপী সিংহের উপর শিব নাভি কমল উপরে স্থিতা আমার এই রূপের মস্তক ছটি। বরাহ অবতারে রৌরসে জন্ম হল নরকাসুর। তখন বিষ্ণুর আদেশে সে আমার কামাখ্যা রূপের আরাধনায় ব্রতী হল। হে নরকাসুর, তুমি দেবী কামরূপ কামাখ্যার আরাধনা করো। একমাত্র তার কৃপা বলে তুমি অসীম বৈভব লাভ করবে। যথাজ্ঞা প্রভু। রীতিমতো সে আমার কামাখ্যা রূপের আরাধনা শুরু করল, কিন্তু বানাসুরের প্রতারণায় নরকাসুর আমার পুজোর বিশ্বাস ত্যাগ করল। মায়াবিনী, ঘোর মায়াবিনী, এই তোর শক্তি! কেমন দেবী তুই! আজ হতে তোরে দিলাম আমি বিসর্জন, আজীবনের মতো পূজা পাঠ করিলাম বর্জন। নরকাসুরের নাশ করতে দেবী প্রকট হলেন কামাখ্যা রূপে। নরকাসুর প্রত্যক্ষ করলেন এক অপূর্ব নারী মূর্তি। অনির্বাণ রূপ তার নিজে তার তুলনা, তানু তানা দেরে না, dream তানা দেরে না, তানু তানা দেরে না, dream তানা দেরে না, তানু তানা দেরে না, dream। হে দেবী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো আমার হও। কি তুমি, কি যোগ্যতা তোমার? আমি সর্বশক্তিমান নরকাসুর। তাই বুঝি, কিন্তু আমি যে তোমার চেয়েও শক্তিশালী। সামান্য ললনে কি কয়? বটে, দেখি তবে কত বড় বীর তুমি। যাও যাও, তবে আজ মধ্যরাতের মধ্যে ওই নীল পর্বতে তৈরি করো 3 পৈঠা। বেশ, তবে প্রস্তুত থেকো সুন্দরী। মধ্যরাতের মধ্যে ওই বইটা তৈরি করে আমি তোমায় ভোগ করব। তবে শর্ত যদি ভঙ্গ হয়, জেনে রেখো
বুঝলেন না? জগতের যিনি মাতা তিনি নির্ধারণ করছেন এই সময়কাল। লীলাময়ীর লীলা খেলায় জড়িয়ে গেলেন নরকাসুর। নিশ্চয়ই রমণী মায়াবিনী নরকাসুরের সঙ্গে ছলনা। আজ দেখি কে রক্ষা করে তোরে। দেখি কে তুই? রে দুষ্ট, আমি তোর মৃত্যু দেবী কামাখ্যা। ও, তুই সেই কামাখ্যা? তোর পাপের ঘোড়া পূর্ণ নরকাসুর, তাই আজ তোকে সংহার করতে আমার আবির্ভাব। তোর পতন হোক নরকাসুর, তোর পতন হোক। আজ মহাষ্টমীর পুণ্যক্ষণ। এই ক্ষণে তো তুমি তোমার চামুণ্ডা রূপে চণ্ড ও মুণ্ডকে বধ করেছ। হ্যাঁ প্রভু, যুগে যুগে অশুভের নাশ ও শুভের প্রতিষ্ঠায় আমার এই কালিকা মূর্তি। বলো দেবী, আরো একবার বলো তোমার এই রূপের মাহাত্ম্য। শুম্ভ ও নিশুম্ভের সংহারে দেবগণ আমার শরণাপন্ন হন, তখন আমি আমার কৌশিকী মূর্তিতে আবির্ভূত হই। তখন শুম্ভ নিশুম্ভের সেনাপতিদ্বয় চণ্ড ও মুণ্ডাসুর আমার সঙ্গে যুদ্ধের ভীষণ স্পর্ধা দেখায়। তখন আমার ক্রোধ সীমা অতিক্রম করলো, জ্বলে উঠল আমার ত্রিনয়ন। সেই সময় আমার ভূবল্লভ হতে এক মহা তেজের বিকিরণ ঘটল। সেই তেজ রূপে প্রকাশ করল আমারই আরেক রূপ।
দেবতারা আমাদের সঙ্গে যখন পারল না, তখন আমাদের ভয় দেখাতে এক নারীকে এনে দাঁড় করালো। কেবলমাত্র শরীরে কালো রং মেখে আসলেই কালের সম্মুখীন হওয়া যায় না মূর্খ নারী। যে আজ তোকে মৃত্যুর মুখে পাঠিয়েছে সে খুব ভালো করেই জানে যে এই সমগ্র রণভূমিতে এমন আর কেউ নেই যে চণ্ড আর মুন্ডের সম্মুখীন হবে। ব্রহ্মাণ্ডের চিরন্তন সত্য হলো এই যে শক্তির অধিকারী কেবলমাত্র পুরুষরাই হয়, নারীরা তো চিরকালই অবলা। নারীদের জন্মই হয় চিরকাল পুরুষদের পেছনে থাকার জন্য, পুরুষদের সামনে মাথা নিচু করে। নারীদের কাজ হলো পুরুষদের আনন্দ দান করা, কর্ম দিয়ে, কথা দিয়ে আর শরীর দিয়ে, বুঝলি? দেবতারাই যখন আমাদের কিছু করতে পারলো না, ত্রিদেব মুখ লুকিয়ে বসে আছেন, সেখানে তুমি কি করবে অবলা নারী? মনে হচ্ছে এ কথায় বোঝার পাত্রী নয়। অস্ত্রের ভাষা প্রয়োগ করে একে বোঝাও চণ্ড যে পুরুষ শ্রেষ্ঠ আর নারী তার দাসী। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। प्रकाश में, अंधकार भी मैं, मार्ग में, लक्ष्य भी मैं, मोह में, त्याग भी मैं, कण भी मैं, ब्रह्मांड भी मैं, अंत भी मैं, आरंभ मैं, गौरी मैं। काली मैं, महाकाली मैं, চণ্ডমুণ্ডকে বধ করে দেবী হলেন চামুণ্ডা কালী। শান্তি রূপী মাগো, নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। শান্তি রূপী মাগো, নিশুম্ভ শুম্ভ বিনাশের অনুরঙ্গিনী জাগো। জ্বলন্ত অঙ্গার তেজে অন্ধকারের হোক বিদায়, প্রচণ্ড প্রলয়ঙ্কারে সংহারে হোক আলোর জয়। বৃক্ষতে দিগন্ত জুড়ে উঠুক জেগে নতুন ভোর, যুদ্ধ বেশে মুক্ত কেশে জাগো মা দুর্গা জগৎ জননী, জাগো ত্রিনেত্রে সিংহ
করে রাঙাও চরণ দয় বিভঙ্গে আজ হত্যালে যার তাণ্ডবে হোক চূর্ণায় বজ্রপাতে আঘাত হানো মৃত্যুপুরীর রুদ্ধদ্বার রক্ত বীজের রক্ত পানে রক্ষা করো এ সংসার তাই তো জেগে উঠছে আজ মুন্ডমালায় চণ্ডীদাস তাই তো জেগে উঠছে আজ মুন্ডমালায় চণ্ডীদাস চলছে উঠুক ওই ত্রিশূলে দুর্গতি নাশিনী বলে জাগো মা দুর্গা জগৎ জননী জাগতে নেত্রে সিংহবাহিনী জাগো শঙ্করী তখন রণে উপস্থিত হলেন রক্তবীজের দল। সামান্য অসুর তোরা, তোদের কি সাধ্য তোরা আমার ক্ষমতা বুঝিস? চাইলেই এক লহমায় তোদের বিনাশ ঘটায়, কিন্তু আমিও দেখতে চাই তোদের কত ক্ষমতা। আয় দেখি রক্তবীজ, দেখা তোর পরাক্রম, দেখা তোর পরাক্রম। আমি কার দর্শন করলাম? অষ্টম বিদ্যাদেবী প্রীতাম্বরী বগুলামুখী। মারণোচ্চাটন বিদ্যায় পারদর্শী মদনাসুর নামে এক ভয়ঙ্কর অসুরের প্রতাপে জগৎ বিপদগ্রস্ত হয়ে ওঠে। সমগ্র জগতে তার ত্রাহি ত্রাহিমাম। তখন বিষ্ণু হরিদ্র সরোবরে অষ্টম বিদ্যাদেবী বগলামুখীর শরণ নেন। হে বিষ্ণু, তোমার ধ্যানে আমি তুষ্ট, তাই এই বর স্বরূপ আমি এই ক্ষণে দুরন্ত মদনা মর্দন করে সমুদয় জগৎ সংসার উদ্ধার করব। সমুদয় জগৎ সংসার উদ্ধার করব, সমুদয় জগৎ সংসার উদ্ধার করব। কোথায় দেবতারা? আজ এই মদনাসুর ত্রিভুবন জয় করবে, মারণ ক্রিয়ায় ধ্বংস করবে সকল দেব মানবকে। স্তব্ধ হ মদনাসুর, আর এক পায়ে গোস না। কে ব্রহ্মাণ্ড বিজয়ী মদনাসুরকে স্তব্ধ করার স্পর্ধা দেখায় কে? কিন্তু বর্ণা আমি দেবী বগলামুখী, কিন্তু বর্ণা আমি দেবী বগলামুখী। অষ্টম মহাবিদ্যা যুদ্ধ কলায় সিদ্ধা, অষ্টম মহাবিদ্যা যুদ্ধ কলায় সিদ্ধা। কোথারে মদনাসুর, কোথারে 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 মদনাসুর, আয় দেখি আয়।
আমি এখন তোর এই সৃষ্টি নষ্ট করে দেব। দেখ। দুরন্ত মদনা, এই সম্মোহন, মারণ, উচ্চাটন সকল বিদ্যা আমি তোর ওপর প্রয়োগ করছি। আমরা যে ঠাকুর দেখতে চাই মা দুর্গার পায়ের তলায় যে মহিষাসুর থাকে, তাকে তাহলে কিভাবে মা বধ করেছিল? পুরাণে কথিত আছে, এক মহাপরাক্রমশালী অসুর রম্ভ অসুরের ঔরসে মহিষীর গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। মহিষ ও অসুরের সংমিশ্রণজাত এই শিশু জন্মলগ্ন থেকেই হয় কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মাকে প্রসন্ন করার হেতু সে আরম্ভ করে এক ভীষণ তপস্যা। সেই ধ্যান মন্ত্র প্রতিধ্বনিত হতে থাকে 10 দিকে। ভীষণ শব্দ নিনাদে সমুদ্রে জাগে মহাপ্লাবন, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পর্বত শ্রেণী, বজ্রপাতে ঝলসে ওঠে রক্তিম দিগন্ত। সহস্র বৎসরের অবিরাম সাধনায় মহিষাসুরের দেহ হতে জন্ম নেয় এক শক্তিপুঞ্জ। প্রচন্ড সেই শক্তিতে ইন্দ্রলোকের দেবরাজ ইন্দ্রের সিংহাসন হয়ে ওঠে কম্পিত। হে ব্রহ্মপুত্র, তোমার সাধনায় আমি তুষ্ট। বলো, কি হেতু এই কঠিন তপ? প্রণাম ব্রহ্মদেব। হে প্রভু, আপনি ত্রিকালজ্ঞ। ত্রিভুবনের এমন কিছুই নেই যা আপনার অবগত নয়। আমি অমরত্ব চাই হে বিধাতা। এ অসম্ভব। অমরত্ব দিতে আমি অক্ষম। চরাচরে যা কিছু সৃষ্টি হয়েছে সেসব কিছুর ধ্বংস একদিন না একদিন হবেই, এ অনিবার্য। হে অসুররাজ, তুমি অমরত্ব ব্যতীত অন্য কিছু প্রার্থনা করো। তাহলে প্রভু, আমাকে এমন বর প্রদান করুন যেন চরাচরের সমস্ত পুরুষ শক্তির হস্তে আমি হই অবদ্ধ। আর নারী শক্তি? নারী? হে প্রজাপতি ব্রহ্মা, আপনি নিশ্চয়ই কৌতুক করছেন। নারী মাত্রই অবলা, পুরুষের আশ্রিতা। তার ধৃষ্টতা হবে আমাকে হত্যা করা। তথাস্তু। আজ হতে তুমি সমস্ত পুরুষ শক্তির হস্তে অবদ্ধ হবে। তবে মনে রেখো মহিষাসুর, কোনো না কোনো এক সময় নারী হস্তে তোমার বধ হবে। এরপর মহিষাসুর হয়ে উঠল আরো দুর্ধর্ষ। শক্তির দম্ভে পদানত করতে চাইল দেবলোক। সমস্ত দেবগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়ে প্রজাপতি ব্রহ্মার শরণাপন্ন হলেন। এমত অবস্থায় ব্রহ্মা সকল দেবগণকে নিয়ে গেলেন ভগবান শ্রী বিষ্ণুর কাছে। সেইখানে বিষ্ণুলোকে উপস্থিত ছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। পুরুষ শক্তির সম্মুখে মহিষাসুর অজেয়, তা সকলের অবগত। তাহলে উপায়?
ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সমস্ত দেবগণ একাগ্র চিত্তে স্মরণ করতে থাকেন এই আদ্যা শক্তি মহামায়া। नमो नमः। देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी वसुवेश्वराम्यहम् ऋतवीश्वरेवैरहम् अहम् विप्रहम्यहम् निन्द्रामि अहमश्विनो হে দেবগণ, আমি আদ্যা শক্তি, পরমা প্রকৃতি মহামায়া। এই জগতের ধারণ কর্ত্রী আমি। আমা হতে এই বিশ্ব সংসারের উৎপত্তি, আবার আমাতেই তা হয় বিলীন। অশুভ শক্তির বিনাশে শুভের প্রতিষ্ঠা হেতু আমার এইখানে আবির্ভাব। হে দেবগণ, আপনারা নির্ভয় হন। দুরাচারী মহিষাসুরের মৃত্যু হবে আমার পদমূলে, তার নিধন হবে আমারই হস্তে। তা পূর্ব নির্ধারিত। लोचनत्रय संयुक्ता पूर्णे
ত্রিলোক বিজয়ী মহিষাসুরকে বধ করবে কে? কে? ত্রিলোক আমার করায় অপ্ত। ওই অমর দেবতাগণ ভয় ভীত হয়ে পালিয়েছে স্বর্গ ছেড়ে। আমি মহিষাসুর, আমি মহিষাসুর, আমি অমর। ভূমিকম্পমান কেন? তুমি কেঁপে উঠছে কেন? কার আগমনের সঙ্গে? কে তুমি নারী? আমি দেবী আদ্যা শক্তি, সৃষ্টির আদি তথা অন্ত। এই সৃষ্টির চারিপাশ আমাতেই নিমজ্জিত। চক্ষু উন্মিলিত কর মহিষাসুর, তাকিয়ে দেখ তোর কাল, তোর অন্ত তোর সম্মুখে। আমি ত্রিলোক বিজয়ী মহিষাসুর, ব্রহ্মার বড়ে আমি আমি আমায় বধ করবে কোন নারী? নারী সজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখি তো এবার। সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো। এসো ভুবন মাঝে বিজয়িনী সাজে, এসো ভুবন মাঝে বিজয়িনী সাজে। রূপে জাগমাগো সনাতনী বিরাজে, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো। স্বর্গবার চক্র হাতে, হনুমান শক্তি সাথে, বোধনু পাশে অসুরের বিনাশে। সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো, সাজো সাজো দশ পূজা মহারণ সাজে সাজো। হে দেবী, তুমি তো সাধারণ সুন্দরী নও, স্বয়ং মহিষাসুর তোমার এই মোহিনী রূপের প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে।
নিকটে এসো, আরো নিকটে, তোমাকে ভালো করে নিরীক্ষণ করি। ওরে মূর্খ, দুর্মতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধারণ করছি আমি। তুই নিজের সেই ধাত্রীরূপী মাতাকে কামনা করিস। আমার প্রতি এই আকর্ষণ ক্ষণকালের মধ্যে আতঙ্কে না রূপান্তরিত হয়। কি বললে দেবী? আতঙ্ক? আমার স্বর্গ মর্ত পাতালের একচ্ছত্র অধিপতি অসুরাজ মহিষাসুরে? তোমাকে যত দেখছি আমার বাসনা তত তীব্র হচ্ছে। আর দেরি কেন? আমার অঙ্কুশায়িনী হও, তোমাকে রাজ ঐশ্বর্য দেব, জগতের সমস্ত সুখ তোমার পায়ের কাছে এনে দেব। সোনার পালঙ্কে তুমি শুধু আমার বক্ষবিলাসিনী হবে। আর বিলম্ব করো না। একে বিনাশকালে বুদ্ধিনাশ, নাকি প্রাণ ত্যাগের পূর্বক্ষণে আতঙ্কের প্রলাপ? ওরে দুরাচারী, তোর অন্তিম ক্ষণ আসন্ন। যে মোহিনী রূপের সঙ্গলাভের এত কামনা তোর, সেই রূপের তেজেই তুই ভস্ম হয়ে যাবি। অদৃশ্য হয়ে যাবে তোর শৌর্য, বীর্য, দম্ভ। ওহে অবলা নারী, অন্তঃপুরবাসিনী, তোমার মিথ্যা আস্ফালন যথার্থই আমার মনোরঞ্জন করছে। শেষবারের মতো বলছি, বলো কিসের বিনিময়ে তুমি আমার প্রণয়ী হবে? বলো কিসের বিনিময়ে? নারী শক্তির প্রতি এত তাচ্ছিল্য, যা নিয়ে তোর এত গর্ব, সেই রণাঙ্গনেই তোর মৃত্যু অনিবার্য। তোকে আমি সম্মুখ সমরে আহ্বান জানাচ্ছি। দেবী, আপনার প্রকৃত রূপকে প্রত্যক্ষ করে আমার নিজের শক্তিকে বড় ক্ষুদ্র মনে হচ্ছে। আমাকে ক্ষমা করুন মাতা। ক্ষমতার প্রবল আকর্ষণে আমি ছিলাম উন্মাদ। নচেৎ নারী শক্তির এমন মহিমা আমার অগোচরে থেকে গেছিল। হে জগৎ জননী, আত্মা শক্তি মহামায়া, রণক্ষেত্রের এই মহাসংঘর্ষের মধ্যেও তোমার যে শক্তি রূপ আমি প্রত্যক্ষ করেছি, তাতে আমি ধন্য। আমার জন্মলাভ সার্থক। নিজের অন্তরের অশুভকে নাশ করে শুভের প্রতিষ্ঠাতেই প্রকৃত বিজয়ের গৌরব। সেই অর্থে নিহত হয়েছে তোর অন্তরের কালিমা। পুরনো মহিষাসুরের আবরণ ভেদ করে তোর জন্ম হোক নতুন রূপে।
এখনই এই রণক্ষেত্র ত্যাগ করে দেবতাদের দেবলোক প্রত্যার্পণ কর এবং এই জগতের হিতকর্মে নিজেকে সমর্পণ কর। কাপুরুষের মতো যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করতে চাই না মাতা। তোমার হস্তে আমার অন্তিম পরিণতি মেনে নিতে আমি প্রস্তুত। মহিষাসুর, তোর এরূপ বীরত্বে আমি প্রসন্ন। তুই তোর শেষ মনস্কামনা ব্যক্ত কর আমার সম্মুখে। স্বয়ং আমি পূর্ণ করব তোর অন্তিম ইচ্ছে। এই বিশ্ব সংসার যতদিন থাকবে বর্তমান, তোমার চরণ কমলে যেন আমার স্থান হয় চিরস্থায়ী, এবং তোমার প্রতি নিবেদিত যজ্ঞের অংশে যেন আমারও প্রাপ্তি লাভ ঘটে। এই মাত্র প্রার্থনা দেবী। মহিষাসুর, ইতিমধ্যেই যজ্ঞভাগ বন্টন সম্পূর্ণ হয়ে গেছে, অতএব তা পুনরায় বন্টন করা অসম্ভব। কিন্তু তোকে আমি এই আশীর্বাদ করছি যে মর্তলোকে আমার পূজার একটি অংশ তোর উদ্দেশ্যে নিবেদিত হবে যুগে যুগে, এবং আমার এই রূপ মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হবে এই জগৎ সংসার। मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि स्थिति विनाशनां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमः।